হ্যালো এভরিওয়ান, আমি জুবের আরব রয়েছে আপনাদের সাথে। আমরা যারা ওয়ার্ড, এক্সেল কিংবা পাওয়ার পয়েন্ট ইউজ করি, আমাদের অনেকাংশেই সময় কিন্তু আমাদের বাংলা ফন্ট দিয়ে লেখা লিখতে হয়। তো আমরা যখন বাংলা ফন্ট দিয়ে কোনো লেখা লিখি, সেটাকে যখন আমরা পিডিএফ এ কনভার্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় আসলে আমাদের ফন্টটা ভেঙে যায়। যার কারণে আসলে আমরা সেই লেখাটা আমরা দেখতে পারি না। আমি হয়তোবা একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এরকম হয়ে যায়। তো এই সমস্যাটার কিভাবে আপনি সমাধান করবেন? আজকের এই ভিডিওতে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে আপনি এটার সমাধান করবেন। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ার্ড ফাইলের মধ্যে চলে এসেছি। এখানে দেখুন কিছু আমরা বাংলা ফন্ট কিন্তু লিখে রেখেছি অলরেডি। তো এই যে বাংলা ফন্টগুলো আমি লিখে রেখেছি, এই ফন্টগুলো যখন আমি সেভ করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি আমার এই ফন্টগুলো আসলে ভেঙে যাচ্ছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ওয়ার্ড ফাইলের এক কোণায় আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নামের একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমাদের এই ফাইল নামের অপশনে ক্লিক করতে হবে। জাস্ট দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ফাইল নামের অপশনে ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে, সাথে আমাদের চলে যেতে হবে একদম শেষে। এখানে দেখতে পাচ্ছেন অপশন নামের একটা অপশন দেওয়া রয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একদম এখানে ৪ নম্বরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমাদের এই সেভ নামের অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার ১ম এ যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে দেখুন, এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া নেই। জাস্ট আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে আরেকটা অপশন আছে, এটাতেও আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তো আমরা এই, এই পরপর ২ টা আমরা যখন টিক চিহ্ন দিয়ে দিব, টিক চিহ্ন দেওয়ার সাথে, সাথেই আমার এই ফাইলটা কি হয়ে যাবে? আমি যখন সেভ করব সেক্ষেত্রে কিন্তু এই ফাইলটা ভেঙে আর যাবে না। এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমি এখানে গেলাম। এখানে গিয়ে এবার জাস্ট পিডিএফ এ আমি এবার সেভ করি। দেখুন বন্ধুরা, আমরা পিডিএফ এ সেভের জন্য এখানে ক্লিক করলাম। জাস্ট এখানে পিডিএফ এর জন্য আ সেভের জন্য আমরা ক্লিক করার সাথে, সাথেই এখানে আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন দেখুন আমি যে সেভ করলাম এখন কিন্তু ফাইলটা ভাঙেনি। এইভাবে আপনি খুব সহজে আসলে এই যেকোনো বাংলা ফন্টের লেখাকে আপনি আসলে পিডিএফ এ রূপান্তর করবেন এবং সেক্ষেত্রে কোনো ফন্ট ভেঙে যাবে না। তো এস এই সমস্যা যে এভাবেই সমাধান করা যায় এমনটা নয়। অনেক ক্ষেত্রে আসলে এভাবে সমাধান নাও হতে পারে। এটা আসলে অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। তো জাস্ট আমরা দেখুন এখানে আমরা দিয়ে দিয়েছি। দেখুন আমাদের কিন্তু ফন্টটা সেভ হয়ে গিয়েছে। তো আমরা এবার একটু অন্যভাবে আপনাদের দেখাই। অনেকে আসলে ব্যবহার করে কি I love পিডিএফ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে সেভ করে। সেক্ষেত্রেও কিন্তু আসলে এই সমস্যাটা হতে পারে। তো সে সম ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, ১ম এ আমি যেই পদ্ধতিটা দেখালাম, ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনাকে সেভ করে নিতে হবে। তো সেভ হয়ে যাওয়ার পর এবার যদি আমি এখানে ক্লিক করি আই লাভ পিডিএফ, দেখুন এখানে আপনার কি রেজাল্ট শো করে। দেখুন আমার কিন্তু আই লাভ পিডিএফ এ আমি ক্লিক করেছি। এবার জাস্ট আমরা যদি ওয়েবসাইটে ঢুকি, ঢুকিয়ে জাস্ট আমরা যখন ওয়ার্ড টু পিডিএফ এ কনভার্ট করি, সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু এখানে আ কোনো সমস্যাবিহীনই দেখুন আমার কিন্তু পিডিএফটা সেভ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু কোনো প্রকার আমার কিন্তু লেখাটা ভেঙে যায়নি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনাদের যদি এই সমস্যাটা সঠিকভাবে আপনার সলভ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং যদি এই ট্রিক্সটার মাধ্যমেও সলভ না হয় সেটাও আমাদের জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।